আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 121 এর কয়েকটি টপিক নিয়ে আজ আলোচনা করব। আলোচনার শুরুতে বা পাঠদানের শুরুতে সবিস্তারে এই বিষয়গুলোর সম্পর্কে যাওয়ার একটু আগে আমরা বিষয়গুলির মুখবন্ধতে একটু আলোকপাত করতে চাই। প্রথমত, আমাদের আলোচ্য বিষয় আজকের পাঠদানের প্রথম যে বিষয়টি সেটি হলো ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপ অ্যাজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। সেকেন্ড আলোচ্য বিষয়, দ্বিতীয় যে বিষয়টি আজ আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো হার্ড ওয়ার্কিং ইজ আ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। তৃতীয় বিষয়টি হলো ইন্টিগ্রিটি of social work is also a value of social work. And last বা শেষে যে বিষয়টির প্রতি আমরা আলোক নিক্ষেপ করব বা নজর দেব, আলোচ্য বিষয় আমাদের সেটি হলো competency is a good ability of social work or value of social work. এক নম্বর পয়েন্ট আমরা সবিস্তারে আলোচনায় ঢুকছি। তার প্রথম যে পয়েন্টটি ছিল আলোচ্য বিষয় সেটি হলো ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপস। এখন বিষয়টি হচ্ছে হিউম্যান রিলেশনশিপস সোশ্যাল ওয়ার্কের একটি মাধ্যম। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সার্ভিস আমরা যেটি বলি, এই সামাজিক বিভিন্ন উপকারমূলক মানবতামুখী কাজগুলি করার জন্য বেশ কিছু নিয়ম, বেশ কিছু পদ্ধতির অবলম্বন করে আমাদের চলতে হয়। আদি অনন্ত কাল ধরে, পুরাতত্ত্ব থেকে শুরু করে যখনই মানুষ কোনো বিষয়গুলোকে আলোচনার টেবিলে বা বিভিন্ন সেবা প্রতিসেবামূলকের কাজের মধ্যে দিয়ে নিয়ে গেছে, তখন তাদের মধ্যে বেশ কিছু জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে এবং আলোচনার মধ্যে এসে পড়েছে। সেগুলি হলো ইম্পর্টেন্স অফ রিলেশনশিপস, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক প্রতিস্থাপন এমন একটি জিনিস, অর্থাৎ রিলেশনশিপস বা তৈরি করা এমন একটি বিষয় যে বিষয়টি মানুষের অন্তরে, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের গভীরতা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন ও মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন রকমের কর্মমুখী চিন্তাভাবনার মধ্যে দিয়ে তাদের বিভিন্ন পদ্ধতিগুলোকে বা বিভিন্ন চিন্তাভাবনাগুলোকে একটি জায়গায় এনে নিমজ্জিত করেছে। সুতরাং এর কিছু পদ্ধতি, এর কিছু ধাপ, এর কিছু চিন্তাভাবনা যেগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের শৈশব থেকে শুরু করে একটা মানুষের শেষ জীবন পর্যন্ত তার বিভিন্ন ভাবধারাকে, তার বিভিন্ন চিন্তা ভাবনাকে মানব সমাজের মানব মুখী করে তুলতে সাহায্য করেছে। লক্ষ্য কি? এই চ্যাপ্টারটি পড়ার মধ্য দিয়ে, এই বিষয়টি আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো, এক নম্বর পয়েন্ট, হিউম্যান রিলেশনশিপস কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই, হিউম্যান রিলেশনশিপের মানুষের সঙ্গে সম্পর্ক প্রতিস্থাপনের বেশ কিছু নিত্য নৈমিত্তিক এবং বেশ কিছু অতি বিবর্তিত ও বেশ কিছু অনেক দূরবর্তী বিষয় এর মধ্যে নিমজ্জিত হয়ে আছে। সেটি হিউম্যান রিলেশনশিপস তৈরি করার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো। থার্ড অংশ কি? এই চ্যাপ্টারটি বা এই বিষয়টি সম্পর্কে অবগত করতে গিয়ে আমরা এই বিষয়টি আরো গভীরভাবে জানতে পারবো যে এর মধ্যে দিয়ে আমরা মানব সমাজের বেশ কিছু জিনিসকে, আঙ্গিককে আমরা সকলের সামনে তুলে ধরতে পারছি এবং যার ফলস্বরূপ আমরা মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন রকমের পরিকাঠামোগত ও পরিবর্তনগত যে বিভিন্ন চিন্তাভাবনা মানুষের সমাজবদ্ধ জীবনযাপনকে আরো বেশি করে উন্নীত করার চেষ্টা ভাবনা বা উন্নীত করার চেষ্টা করে তার প্রতি আমরা যথেষ্ট পরিমাণে আলোক নিক্ষেপ করতে পারব। এই সমস্ত বিষয়গুলি দিয়ে আমাদের বিষয়গুলি সবার উপরে এবং সবার বিষয়গুলি সম্পর্কে আমরা জানতে সক্ষম হব। সুতরাং এর কতগুলো পাঠ নিয়ে আমাদের সবিস্তারে আলোচনা করা এখন আশু প্রয়োজন হয়ে পড়েছে। কি কি সেই জিনিসগুলো? এর মধ্যে হিউম্যান রিলেশনশিপস গ্রো করার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে মানুষের উপকার করার যে কৌশল, উপকার করার যে পদ্ধতি, উপকার করার যে চিরাচরিত প্যাটার্ন, সেগুলো আমাদের সকলের সামনে এসে পরিগণিত হয়।
একটার পর একটা যদি আমরা বেশ কিছু বিবর্তন লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো মানুষ যখন প্রথম সামাজিক বিভিন্ন ক্রিয়াকলাপের প্রতি নিজেদের নিমজ্জিত করতে শুরু করলো, তখন এই বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়লো যে আমরা যখন একটা মানুষের প্রতি গিয়ে তার সেবা বা পরিষেবা প্রদান করব, তখন তার সঙ্গে যদি এই পূর্ববর্তী মানুষটির একটি সুহৃদয় সম্পর্ক গঠিত না হয়, তাহলে সেই সম্পর্কের নিরিখে এবং এই দূরত্ব সম্পর্কের নিরিখে তার কিন্তু কাজ করার মানসিকতা, তার মনোবল, কাজ করার প্রকৃতি, কাজ করার পরিধি সমস্তই বিপর্যস্ত হয়ে পড়ে। এই জায়গা থেকে শুরু করে কিন্তু মানুষের ভাবধারাগত যে পরিবর্তন আমাদের সামনে এসে দাঁড়ায়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাত্ত্বিক যে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। সেখানে বেশ কিছু ক্যাপিটাল আমাদের পড়ার মধ্যে এসে পড়ে, অর্থাৎ মূলধন। এই মূলধন কিন্তু আর্থিক ব্যাপারে জড়িত নয়। বেশ কিছু ক্যাপিটাল, যে জিনিসগুলো, যে লক্ষ্যমাত্রাগুলো এবং যে স্বাবলম্বনগুলো এসে মানুষের বিভিন্ন চলাচলিত পথকে এবং তার সম্পর্ককে আরো বহু মাত্রায়, তাদেরকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিতে সাহায্য করে। সুতরাং সেই সমস্ত জিনিসগুলো কি অ্যাট ফার্স্ট হলো ফিনান্সিয়াল ক্যাপিটাল, সেকেন্ডলি সোশ্যাল ক্যাপিটাল, থার্ড ন্যাচারাল ক্যাপিটাল, ফোর্থ ফিজিক্যাল ক্যাপিটাল, ফিফথ হিউম্যান ক্যাপিটাল। এই সমস্ত ক্যাপিটাল, এখন ক্যাপিটাল কথার বাংলা অর্থ হলো, ক্যাপিটাল হচ্ছে মূলধন। এখানে মূলধন বিষয়টি তো নয়, অর্থাৎ সামাজিকতাকে বা সমাজ ক্রিয়াকে সঠিকভাবে মানুষের সামনে পৌঁছে দিতে গেলে তার কতগুলো নর্মস, কতগুলো কম্পোনেন্টস আছে, যে কম্পোনেন্টস গুলোর উপর দাঁড়িয়ে সামাজিক ক্রিয়াকলাপ একটার সঙ্গে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পর্যবেসিত হয়। এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর কথা আমরা আলোচনা করলাম, সে পয়েন্টগুলো অত্যন্ত নিখুঁতভাবে আমাদের সামনে চলে আসছে। প্রথম কথা হলো ফিনান্স ক্যাপিটাল, ফিনান্সিয়াল ক্যাপিটাল। ফিনান্সিয়াল ক্যাপিটাল বলতে কি বোঝায়? ফিনান্সিয়াল ক্যাপিটাল বলতে একটাই বোঝায় যে এর মধ্যে দিয়ে আমাদের যে মূলধনটা, অর্থাৎ সমাজকে কোনো কিছু সেবামূলক, পরিষেবামূলক কাজকর্ম করতে গেলে তার একটি আর্থিক দিক জড়িয়ে থাকে। এই আর্থিক দিকগুলো অন্য কিছু না, এই দিকগুলো মানুষের কাজ করার পরিধি, তার কাজ করার চিন্তা ভাবনা এবং কাজ করার যে অবস্থানগুলো আছে, সেগুলোকে আরো বেশি করে সকলের সামনে নিয়ে যেতে সাহায্য করে। এটি হলো ফিনান্স ক্যাপিটাল। অর্থাৎ একটা নির্দিষ্ট মাত্রায় যদি আর্থিক সাপোর্ট না থাকে, তাহলে কোনো একটি কর্মমুখী পরিকল্পনা অচিরেই ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো সুন্দর সুহৃদয় পরিকল্পনা মাফিক কোনো কাজ তখনই সাফল্যের দোরগোড়ায় যাবে, তার যোগানটি যেন সঠিকভাবে এবং সুন্দরভাবে হয়। অর্থাৎ যোগানে যদি কখনো ঘাটতি শুরু হয়, তাহলে কিন্তু তার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি বা বিভিন্ন রকমের দৈনতা আমাদের চোখে পড়তে বাধ্য হয়। দ্বিতীয় যে পয়েন্টটি আমাদের আলোচনার বিষয় ক্যাপিটালের নিরিখে, সেটি হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল। সোশ্যাল ওয়ার্ক করব, সামাজিক কাজকর্ম করব বাই দ্য হেল্প অফ হিউম্যান রিলেশনশিপ, অর্থাৎ গ্রোয়িং আপ অর বিল্ডিং আপ হিউম্যান রিলেশনশিপ। হিউম্যান রিলেশনশিপ তৈরি করার মধ্যে দিয়ে, মানুষের সঙ্গে মানুষের সুহৃদয় সম্পর্ক প্রতিস্থাপনের মধ্যে দিয়ে, আমরা যে একটি নতুন সম্পর্কে প্রতিস্থাপনের মধ্যে দিয়ে আমরা যে একটি নতুন পরিগণিত পদ্ধতি বা নতুন একটি অধ্যায়ে আমরা উন্নীত হতে শুরু করব, এর মুখাপেক্ষ বা এর প্রেক্ষাপট একটা জায়গাতেই এসে দাঁড়িয়ে যায়, এবং তা হলো তাদের মধ্যে সোশ্যাল, অর্থাৎ সোশ্যালিজমটাকে, অর্থাৎ সামাজিকতাকে তাদের মধ্যে নিমজ্জিত করার বা তাদের মধ্যে পরিগণিত করার, পরিবেশিত করার আমাদের প্রয়োজন হয়ে পড়ে। সুতরাং এই জায়গা থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপট ও সামাজিক নিরীক্ষণের একটি সদূর পথ বা সদূর ভাবধারা আমাদের সামনে এসে পড়ে। সুতরাং সামাজিক সম্পর্ক প্রতিস্থাপন, হিউম্যান সম্পর্ক, অর্থাৎ হিউম্যান রিলেশনশিপ সম্পর্ক তৈরি করার জন্য আমাদের সবার আগে, সবার উপরে যে জিনিসটি দরকার, সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধকে, সামাজিক মূল্যায়নকে, সমাজের প্রতি সমাজের বিভিন্ন কাজ করার যে ভাবধারা, সামাজিকতা হিসেবে বা সমাজবদ্ধ মানুষ হিসেবে আর একটা মানুষের প্রতি যে কাজ করার প্রবল চাহিদা বা প্রবল চিন্তা ভাবনা, সেটিকে আরো বেশি করে জাগ্রত করা, সেটি হলো আমাদের সমাজের সামাজিক ক্যাপিটাল, অর্থাৎ সামাজিক মূল্য। অর্থাৎ মানুষের মধ্যে মূল্যবোধের চাহিদা যদি জাগ্রত বা উন্নীত করতে না পারি, তাহলে মানুষ কিভাবে, কোন পরিগণিত ভাবে তারা সামাজিক সেবা করবে? অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক ইজ নাথিং বাট সার্ভিস। অর্থাৎ এই সার্ভিস কখনো যে নন আনপেড অবস্থায় হবে, এটিও যে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে, একটা সোশ্যাল ওয়ার্ককে মেনে নিতে হবে যে সবসময় যেটা পেড আকারে আসবে,
অর্থাৎ এটি প্রদেয় আকারে অর্থাৎ আর্থিক দিক থেকে সহায় সম্বল অবস্থায় আসবে এমন কোনো বাধ্যবাধকতা বা স্বলিখিত নিয়ম নেই। অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের জন্য উদার মনের এবং একটি বড় মাপের সুহৃদয় বন্ধুত্বমূলক এবং ক্রিয়াকলাপের অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক কর্মধারা বা কর্ম পদ্ধতি এরকমই একটি বিষয়। সুতরাং সামাজিকতার নিরিখে, সামাজিক ক্রিয়াকলাপের নিরিখে, সামাজিক চিন্তা ভাবনার নিরিখে আমরা এটিকে অত্যন্ত গুরুত্বভাবে বলতে পারি যে সোশ্যাল ওয়ার্ক এমন একটি কাজ যে কাজটি করার জন্য অর্থাৎ সোশ্যাল সার্ভিস অ্যাজ হিউম্যান অ্যাক্টিভিটি, এই কাজটি করার জন্য আমাদের সবার আগে যেমন দরকার যে ফিনান্স ক্যাপিটাল, তেমনি আরো দ্বিতীয় যে মূলধনের যে ব্যাপার সেটা হলো সোশ্যাল ক্যাপিটাল। অর্থাৎ সোশ্যাল ক্যাপিটাল অর্থাৎ সামাজিক মূল্যায়ন, সামাজিক মূল্য যদি আমরা নির্দিষ্টভাবে করতে না পারি, সামাজিকভাবে যদি সামাজিকতাকে সকলের সামনে পৌঁছে দিতে না পারি, তাহলে কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। 3 নম্বর হলো ন্যাচারাল ক্যাপিটাল। অর্থাৎ একটি কাজ করার জন্য প্রকৃতিরও বিভিন্ন রকমের সহাবস্থান, সাহচর্য সমস্তটাই দরকার। অর্থাৎ প্রকৃতি একমাত্র বন্ধু, প্রকৃতি একমাত্র পথ, যে পথের মাধ্যমে আমরা কোনো একটি কাজকে অত্যন্ত সুস্থভাবে, পরিগণিতভাবে, পরিশীলিতভাবে এবং সকলের সামনে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় সুন্দরভাবে আমরা পৌঁছে দিতে পারি। নেচার ইজ দ্য বেস্ট ওয়ে by which we can easily perform the actual বিষয়। অর্থাৎ অ্যাকচুয়াল বিষয় অর্থাৎ প্রকৃত বিষয়টি আমরা সকলের সামনে তুলে ধরতে পারি বা সকলের সামনে পৌঁছে দিতে পারি এই প্রকৃতির মাধ্যমে বা এই প্রকৃতি প্রেমের মাধ্যমে, প্রকৃতি চিন্তা ভাবনার মাধ্যমে। নেক্সট হলো ফিজিক্যাল ক্যাপিটাল। অর্থাৎ আমাদের নিজস্ব চারিত্রিক, আমাদের নিজস্ব যে কর্মমুখী পরিকল্পনা, অর্থাৎ একটি সামাজিকতার বা একটি সামাজিক ক্রিয়াকলাপ করার জন্য থ্রু আউট দ্য ইয়ার, সারা বৎসর ধরে একটি এলাকাকে নির্দিষ্ট করে নিয়ে সেই এলাকায় একটার পর একটা বিভিন্ন গঠনমূলক বা কনস্ট্রাকটিভ কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের চালিয়ে যেতে হবে। এবং এই গঠনমূলক বা কনস্ট্রাকটিভ কাজগুলো কিন্তু সর্বদাই হবে ফিজিক্যাল চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। অর্থাৎ ফিজিক্যালি বলতে আমাদেরকে উপস্থিত থাকার মাধ্যমে, ওভার টেলিফোন বা বিভিন্ন রকমের কর্মকাণ্ড অর্গানাইজ করে তাতে যদি বডিলি প্রেজেন্ট না থাকা যায়, তাহলে তার যে বার্তাটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছাবে না। অর্থাৎ রক্ত, যদি আমরা বিশ্লেষণকে এইভাবে নিয়ে যাই যে রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তরল পদার্থ, যেটি আমাদের মানব শরীরের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। এই কথাটিকে যদি আমরা ফোনে বা আমরা বিভিন্ন বার্তার মাধ্যমে না বলে আমরা যদি কোনো একটা জায়গায় উপস্থিত হয়ে সেই উপস্থিত থেকে সেই জায়গাটির মধ্যে আমরা যদি এই বিষয়টিকে সকলের মাধ্যমে, সকলের মাঝে গিয়ে পরিশীলিত বা তাদেরকে ঠিক আমরা পৌঁছে দিতে পারি, তাহলেই আমরা একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়টিকে আমরা আলোচনার মধ্যে আনতে পারবো। সুতরাং এটা আমাদের মেনে নিতেই হবে যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কোনো একটা কাজে, কোনো একটা সামাজিক ক্রিয়াকলাপের জন্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং যে বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এবং অসীম ভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে। দ্যাট ইজ ফিজিক্যাল ক্যাপিটাল। অর্থাৎ এটি একটি মূল্যায়ন। ফিজিক্যাল ক্যাপিটাল মানে একটি ব্যক্তির বা একটি বার্তাবাহকের উপস্থিতি, যিনি বার্তা বহন করে, প্রেরক, তার উপস্থিতি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যায়ন এবং অত্যন্ত মূল্যবান। 3 নম্বর পরবর্তী হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল বলতে কি বোঝায়? অর্থাৎ মানুষের উপস্থিতিটা, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, কর্মচঞ্চলতাটা, এটাও একটা বড় মাপের মূলধন। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক ক্রিয়াকলাপ করার জন্য মানুষের অ্যাক্টিভলি পার্টিসিপেটিং, অর্থাৎ কোনো একটা জায়গায়, কোনো একটা বিষয়ের মধ্যে তাদের মধ্যে অন্তর্নিহিত নিমজ্জিতকরণ এবং তাদের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রত্যেকটি কাজে অংশগ্রহণ করানোর যে মূলধন আমরা পাই, অর্থাৎ মানুষ একটা সোশ্যাল ওয়ার্কার হিসেবে পাই, এই সমস্ত কার্যকলাপের চিন্তা ভাবনা, অল দিস, এই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু এক একটি করে মূলধন অর্থাৎ ক্যাপিটাল বলা হয়। সুতরাং ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপস ইজ এ ভ্যালু। অর্থাৎ হিউম্যান রিলেশনশিপস এর গভীরতা, গুরুত্ব, হিউম্যান রিলেশনশিপের গভীরতা এবং গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন। মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক স্থাপন করার একটা পজিটিভ দিক অবশ্যই আছে। আমরা একটা অপরিচিত মানুষ এসে কারোর কাছে সেবা করতে গেলে সেই সেবাটিকে সে গ্রহণ করার যে মানসিকতা, সেই মানসিকতার মধ্যে ছেদ বা বিভিন্ন রকমের প্রশ্ন চিহ্ন চলে আসতে পারে। কিন্তু আমরা যদি একটা অর্গানাইজড ফর্মে, একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের মধ্যে দিয়ে আমরা কোনো একটি কাজকে করার জন্য
তালিমবদ্ধ হই এবং নীতিগতভাবে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা যদি অ্যাক্টিভিট ভাবে সেটার মধ্যে যদি আমরা অংশগ্রহণ করতে থাকি, তাহলে এটি নিশ্চিতভাবে বলা যায় যে তাদের কিন্তু কোনোভাবেই ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সামাজিকতার যে একটা পাঠ অর্থাৎ সামাজিকতার যে একটি নির্দিষ্ট দিক নিশানা সেটা কিন্তু অবশ্যই পরিগণিত বা অবশ্যই তার মধ্যে কিন্তু নিমজ্জিত হবে। দ্যাট ইজ কল্ড হিউম্যান ক্যাপিটাল। অর্থাৎ আমরা যে ক্যাপিটালগুলো, আমরা যে মূল্যায়নগুলো এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেই মূল্যায়নগুলো আরো একবার আমি রিপিট করে দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর হলো ফিনান্সিয়াল ক্যাপিটাল, অর্থাৎ আর্থিক মূল্যায়নের যে আর্থিক মূল্য, অর্থাৎ যে কোনো একটি কাজের জন্য একটু স্বল্প মূল্য কিন্তু অবশ্যই দরকার। কাজটিকে শৌখিনভাবে সুন্দরভাবে সকলের কাছে সেই পরিষেবাটা পৌঁছে দিতে গেলে ন্যূনতম একটা ব্যয়বহুল দরকার। কখনো সেটা সরকার গ্রহণ করতে পারে, কখনো সেটা চ্যারিটেবল অর্গানাইজেশনস গ্রহণ করতে পারে, কখনো সেটা ফান্ডামেন্টাল বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন ইনস্টিটিউটগুলো, বিভিন্ন ব্যক্তি মানসিকতা তারা গ্রহণ করতে পারে। কিন্তু মোটের উপরে একটা ফিনান্সিয়াল সাপোর্ট অবশ্যই দরকার। দ্যাট ইজ কল্ড ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ আ পার্টিকুলার থিঙ্ক অর পার্টিকুলার এরিয়াস। এই অংশটিকে কিন্তু আমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে। দ্যাট ইজ কল্ড ফিনান্সিয়াল ক্যাপিটাল। আরেকটি ক্যাপিটাল যেটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমরা আলোচনা করেছি অলরেডি, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল ক্যাপিটাল। সোশ্যাল ক্যাপিটাল অর্থাৎ সামাজিক লক্ষ্য, সামাজিক মূল্য। অবশ্যই একটা মানুষের মধ্যে যদি সামাজিক মূল্যবোধই না তৈরি হয়, সেই ব্যক্তিটি কি করে সোশ্যাল ওয়ার্কের নিরিখে সেই মানুষটির উপকার করতে পারে? অর্থাৎ এটা আমাদেরকে সমস্ত ভাবে মনে রাখতে হবে। সোশ্যাল ওয়ার্ক এমন একটি সার্ভিস, যে সার্ভিসটির মধ্যে দিয়ে মানুষের হৃদয়ের গভীরতা, হৃদয়ের মনের চাহিদা, মনের প্রস্ফুরণ, অর্থাৎ হৃদয় যত বড় হবে তার কাজ করার মানসিকতা তত অত্যন্ত উচ্চ মানের পরিগণিত হবে। এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তারা কিন্তু একটি নির্দিষ্ট কাজের বা একটি নির্দিষ্ট আকারে বা একটি অবয়বের মধ্যে তারা কিন্তু পরিগণিত হতে পারে। এইটি হলো ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপস এর সোশ্যাল অংশ। ন্যাচারাল অংশ কি? ন্যাচারাল অংশ হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক, অর্থাৎ প্রকৃতি কেন্দ্রিক, অর্থাৎ প্রকৃতির মধ্যে মূল্যবোধ শেখানোর একটা উদাত্ত বার্তা নিমজ্জিত আছে। একটি প্রকৃতি চিন্তা ভাবনা এমনই নিঃস্বার্থভাবে সকলের পাশে দাঁড়ানোর একমাত্র নিদর্শন হচ্ছে আকাশ, জল, গাছ, বাতাস, এই সমস্ত বস্তুগুলো যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই। তারা কিন্তু কখনো আমাদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করে না। আমরা তাদেরকে যেমন ভাবে উপহার দিই তারা হাসি মুখে নিয়ে নেয়। এই কনসেপ্টটিকে সোশ্যাল ওয়ার্কের অর্থাৎ হিউম্যান রিলেশনশিপস, build up a human relationships or importance of human relationships is the value of social work এর প্রেক্ষাপটে আমরা কিন্তু সেটিকে অবশ্যই সেট করতে পারি। অর্থাৎ আমরা এটিকে কমনলি এই জিনিসটি বলতেই পারি যে ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক ইজ ভেরি মাচ রেলিভেন্ট ফর ডুইং দ্য সার্ভিসিং অফ সোশ্যাল ওয়ার্ক অলসো। নেক্সট পয়েন্ট ইজ ফিজিক্যাল। and physical means যখন কোনো সোশ্যাল ওয়ার্ক করার বা সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক ক্রিয়াকলাপ করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নিমজ্জিত হতে শুরু করে, তখন এটা কিন্তু নিশ্চিতভাবে জানতে হবে এবং এটা কিন্তু নিশ্চিতভাবে বলা হয় যে তার মধ্যে একটি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তার উপস্থিত হওয়ার এই যে পদ্ধতি, উপস্থিত হওয়ার যে এই যে মাত্রা, উপস্থিত হওয়ার এই যে চাহিদা, এই উপস্থিত হওয়ার চাহিদাটিকেই তারা আরো অন্যান্য জায়গায় নিয়ে যেতে পারে। এবং লাস্ট পয়েন্ট আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো হিউম্যান রিলেশনশিপ। হিউম্যান রিলেশনশিপস এ হিউম্যান ক্যাপিটাল, অর্থাৎ যত বেশি পরিমাণে আমরা লোককে তার মূল্যবোধকে জাগ্রত করে সোশ্যাল ওয়ার্ক এই কর্মকাণ্ডের মধ্যে নিমজ্জিত করতে পারবো, তত সোশ্যাল ওয়ার্ক বিষয়টি আরো বিস্তীর্ণ অঞ্চলে আর বিস্তীর্ণভাবে সকলের কাছে ছড়িয়ে যেতে সম্ভব হবে। অর্থাৎ এটা আমাদের কিন্তু ভুলে গেলে কখনো চলবে না যে সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি কিন্তু একটি হিউজ এবং একটি সর্বনিম্ন এমন কোনো অ্যাক্টিভিটি নয় যার মধ্যে দিয়ে আমরা কিন্তু পরিগণিত হতে পারি না। এই কাজটি করার মধ্যে দিয়ে আমাদের কিন্তু বিভিন্ন ভাবধারা বা বিভিন্ন অ্যাক্টিভিটি, সুতরাং মানুষকে কিন্তু সমাজবদ্ধ, মানুষকে কিন্তু সমাজের দোরগোড়ায় তার বিভিন্ন আঙ্গিকে এনে দাঁড় করিয়ে দিতে হবে। এই সমস্ত আঙ্গিক বা সমস্ত ভাবধারার মধ্যে দিয়ে মানুষের মধ্যে ছোট্ট ছোট্ট মূল্যবোধগুলোকে তাদের একটা জায়গায় উন্নীত করতে হবে। মানুষের মূল্যবোধকে যদি একটা জায়গায় উন্নীত করা যায়, সেই মূল্যবোধ থেকে সে কিছু করার তাগিদ আসবে। অর্থাৎ হিউম্যান ভ্যালুয়েশন, হিউম্যান মূল্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে জায়গা থেকে আমরা কখনোই অ্যাভয়েড করে যেতে পারবো না। সোশ্যাল ওয়ার্কের সাবজেক্টে হিউম্যান যদি হিউম্যানকে, অর্থাৎ মানুষ যদি মানুষকে তার সার্বিক গ্রহণযোগ্যতা, তার সার্বিক
দাবিদার এইটিকে যদি তারা গ্রহণ করতে না পারে, তাদেরকে পৌঁছে দিতে না পারে, তাহলে মানুষ কিন্তু তার কর্মকাণ্ডে একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে বা একটি নির্দিষ্ট জায়গার মধ্যে তারা কিন্তু পৌঁছে যেতে যাবে না বা পৌঁছে যেতে তারা পারবে না। সুতরাং হিউম্যান রিলেশনশিপ, হিউম্যান ক্যাপিটাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, অর্থাৎ হিউম্যান মানুষের মূল্যবোধের মূল্যটিকে যদি মানুষের মধ্যে নিমজ্জিত না করা হয়, তাহলে কিন্তু তার মধ্যে এই চিন্তা ভাবনা বা এই ভাবধারা কখনোই আসবে না। এই অংশটিকে কিন্তু আমাদের যৎপরনাস্তি কিন্তু মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে আমরা প্রথম যে ইউনিটের প্রথম যে টপিকটি আমরা আলোচনা করলাম, সেই টপিকটি হলো হিউম্যান রিলেশনশিপস এর ইম্পর্টেন্স অফ human relationships is very much essential for this reason, that is importance of human relationships. Second holo hard work is a value of social work. Hard work is a value of social work. অর্থাৎ সামাজিক কাজকর্মে হার্ড ওয়ার্কের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্ড ওয়ার্ক ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সামাজিক কোনো একটি কাজকর্ম করার জন্য তার প্রতি যদি নিমজ্জিত বা তার প্রতি যদি নির্দিষ্ট চিন্তা ভাবনা বা তার প্রতি যদি নিমজ্জিত আচরণ বা ডেডিকেশন না থাকে, আত্মত্যাগ না থাকে সেই কাজটি করার প্রতি, তাহলে কিন্তু সেই জায়গা কখনোই একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে না। তাহলে এর কনসেপ্টটা কি, এর ধারণাটা কি? ধারণাটা হলো একটি কাজকে পরিশীলিতভাবে একটু সুন্দরভাবে যদি প্রেজেন্ট করে কাজটির গরিমাকে যদি রক্ষা করতে হয়, কাজটির গুরুত্বকে যদি ঠিকভাবে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়, তাহলে এই বিষয়টি নিমজ্জিত আকারে আমাদের সামনে ভেসে উঠবে যে দ্যাট ইজ হার্ড ওয়ার্কিং ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্কার। অর্থাৎ একজন সোশ্যাল ওয়ার্কের সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ অংশ হলো হার্ড ওয়ার্কিং। সেই কাজের প্রতি বিশ্বাস, সেই কাজের প্রতি দায়বদ্ধতা, সেই কাজটি নিবন্ধীকরণ, সেই কাজটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত যৎপরনাস্তি তার তদারকি করা, অল দিস অ্যাক্টিভিটি, সমস্ত কাজকর্মগুলোকে একটা নির্দিষ্ট প্যাটার্নিং, নির্দিষ্ট পদ্ধতি থেকে সামাজিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সমস্ত রকমের হ্যাজার্ডসকে অতিক্রম করে সরকারি সাহায্যকে নিয়ে অল দি অ্যাক্টিভিটিসকে লিগাল সেলগুলোকে ঠিকঠাক রেখে যখন কাজ করতে যাওয়া হয়, দ্যাট ইজ অলসো আ হার্ড ওয়ার্কিং। অর্থাৎ হার্ড ওয়ার্কিং এবং আপডেটিফিকেশন, অর্থাৎ তার মধ্যে আগামী দিনের সমস্ত চিন্তা ভাবনা এবং সমস্ত তার মধ্যে নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন প্রজেক্ট যদি তার মধ্যে না নিমজ্জিত, তাহলে সে কিভাবে তার সমস্ত বিষয়গুলোকে সকলের সামনে তুলে ধরতে পারবেন? এটা কখনোই সম্ভব নয় যে তারা কিন্তু কোনোভাবেই এই বিষয়টি থেকে অবলেহন বা বিচ্যুতি ঘটাতে পারে। সুতরাং হার্ড ওয়ার্কিং ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মনোগ্রাহী অংশ, অত্যন্ত সায়েন্টিফিক বিষয় হলো হার্ড ওয়ার্ক। এবং এই হার্ড ওয়ার্কিং করার মধ্যে দিয়ে সে কিন্তু একটা জিনিস বুঝতে পারবে, হার্ড ওয়ার্কিং মানে কাজের প্রতি তার ডেডিকেশন কিন্তু আসবে, এবং কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মনোগ্রাহী ও অত্যন্ত সায়েন্টিফিক ভাবে একজন লার্নারের কাছে, একজন ভিজিটার্সের কাছে এবং একজন ক্লায়েন্টের কাছে পৌঁছে যাবে, যেটা আদতে সোশ্যাল ওয়ার্কের একটি লক্ষ্য। অর্থাৎ কোথাও কোনো স্বেচ্ছামূলক রক্ত প্রদান অনুষ্ঠান চলছে, সেই জায়গাতে শুরু করে একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্ক যদি ঝাঁপিয়ে না পারে, যদি তার মধ্যে যদি গভীরতা খুঁজে না পায়, তাহলে কিন্তু সেই কাজটি কখনোই কোনো পরিস্থিতিতেই কিন্তু তার মনোগ্রাহী বা তার কাজের গভীরতা কিন্তু সেইভাবে কোনোভাবেই হবে না। সুতরাং হার্ড ওয়ার্ক ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। এই যে জায়গাটি, এই যে কনসেপ্টটি বা এই যে চ্যালেঞ্জেসটি, এই যে অংশটি এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন হার্ড ওয়ার্ক করার জন্য যে অ্যাক্টিভ মেম্বারটি জরুরি বা যে বিষয়টিকে সকলের কাছে বার্তা বহন করবে, তার মধ্যে বেশ কিছু প্রতিবন্ধকতা, বেশ কিছু চ্যালেঞ্জেস এসে পড়ে যেতে পারে। কাস্ট, যেমন হচ্ছে কমিউনালিজম, all this activity or this protocol or these barriers should be, এগুলো এসে পড়তে পারে। এবং একজন সোশ্যাল ওয়ার্কার কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন যে তার চলার পথে কিন্তু এই জাতীয় অবস্টাকেলস গুলো, এই জাতীয় বাধা বিপত্তিগুলো আসতেই থাকবে। অর্থাৎ কোথাও কোনো পাড়া, কোনো প্রান্তিক অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যখন আমরা কোনো ওল্ড এজ নিয়ে কোনো একটা সোশ্যাল ওয়ার্কের একটা বিভিন্ন কনসাসমূলক কোনো প্রোগ্রাম নিয়ে যায়, তখন কিন্তু তারা এক বাক্যে এই জিনিসটিকে স্বীকার করে। আবার কিছু কিছু মানুষ আছে তার পিছনে বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দেয়। এখন এই প্রশ্নগুলো, এখন এই বিষয়গুলো এত গভীর এবং এত সূক্ষ্ম এবং এত মনোগ্রাহী যে প্রশ্নগুলোকে সঠিকভাবে যদি মূল্যায়ন বিশ্লেষণ না করা হয়, তাহলে সমাজের কাছে একটি ভুল বার্তা যায়। এই জায়গা থেকে শুরু করে কিন্তু চ্যালেঞ্জেস, এই যে ভুল বার্তাটা
যায়, তাতে যদি সেই গ্রাহক যিনি ভুল বার্তাটা দিচ্ছেন বা যিনি বার্তাটা দিচ্ছেন তার মধ্যে যদি এরকম চিন্তাভাবনা বা এই চিন্তাভাবনা যদি তার মধ্যে গ্রো করে, ঠিক আছে যা হচ্ছে, তাহলে কিন্তু সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এই জায়গাটার মধ্যে একটু নির্দিষ্ট নিমজ্জিত একটা পাঠ বা নিমজ্জিত একটা চিন্তাভাবনা কিন্তু অবশ্যই এসে যায়। অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে কখনোই কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে কিন্তু এরকম ধরনের হিউমিলিয়েট বা এরকম ধরনের কাজ করা যাবে না। এই জায়গাগুলোকেই বলা হয় কনসেপ্ট অফ চ্যালেঞ্জেস, অর্থাৎ বিভিন্ন রকমের প্রতিরোধকে, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতাকে ওভারকম করে যাওয়ার যে মানসিক শক্তি, সেই মানসিক শক্তিটি কিন্তু তাদের মধ্যে ফিরিয়ে যেতে শুরু করে। এবং তখন বিভিন্ন রকমের কুসংস্কার, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা তখন আমাদের সমাজকে কুড়ে খায় এবং আমাদের বাড়িকে, আমাদের বিভিন্ন জায়গাকে কুড়ে খায়। সুতরাং এই জায়গাটা অবশ্যই আমাদের মাথায় রাখা প্রয়োজন যে এর মধ্যে দিয়ে আমাদের একটি জিনিস সর্বব্যাপীভাবে দরকার, যে হার্ড ওয়ার্কিং ইজ এ পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্কিং ইজ ওয়ান অফ দ্য পিওরেস্ট অংশ অফ সোশ্যাল ওয়ার্কার এবং সোশ্যাল ওয়ার্ক। এবং সোশ্যাল ওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এইটি হলো হার্ড ওয়ার্কিং, কাজের প্রতি গভীরতা, কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি উদ্যমতা এবং কাজের প্রতি ফুললি ডেডিকেশন, সমস্ত ভাবে নিমজ্জিত করে রাখার এই যে প্রকৃষ্ট উদাহরণ বা এই যে চিন্তা ভাবনা, এর ফলে কিন্তু চ্যালেঞ্জগুলোকে, কনসেপ্টগুলোকে গ্রহণ করার একটা মানসিকতা কিন্তু তৈরি হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে কমিউনালিজম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে যা ধর্ম নিয়ে থাকে সেই ধর্মকে বিভিন্নভাবে যদি স্ম্যাশ করে দিয়ে তার মধ্যে যদি বিভিন্ন রকমের ঝগড়া বা বিভিন্ন রকমের ঝগড়ার বাতাবরণ করা হয়, তাহলে এটা মাথায় রাখতেই হবে তার ফল কিন্তু অত্যন্ত বিপরীতমুখী এবং অত্যন্ত আনকনস্ট্রাকটিভ বা বিভিন্ন রকমের হবে। অর্থাৎ সেই জায়গা থেকে কনস্ট্রাকটিভ হবে, অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের অত্যন্ত গভীরভাবে এই বিষয়টিকে নিমজ্জিত বা এই বিষয়টিকে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই বিষয়টি হলো হার্ড ওয়ার্ক ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক, কনসেপ্ট এবং চ্যালেঞ্জেস। সুতরাং কমিউনালিজম ইজ ভেরি মাচ deadly devil আচরণ রিগার্ডিং this 5 to 6 days program. That is our main anthem. এছাড়া আরো আছে পোভার্টি, ব্লাইন্ড অ্যাপ্রোচেস। এখানে রোল অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ এখানে সোশ্যাল ওয়ার্কের কি রোল থাকতে পারে, একটা নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্কার, রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার, সে কিন্তু বিষয়টিকে নিয়ে পর্যবেসিত করবে, বিষয়টিকে নিয়ে সে বিভিন্ন রকমের অনুধাবন করবে এবং বিষয়টিকে নিয়ে সবার কাছে ডিসকাস করবে এবং সবার কাছে বোঝার চেষ্টা করবে আসল বিষয়টি কি। আফটার কমপ্লিটিং হিজ ডায়াগনোসিস, তার ডায়াগনোসিস কনক্লুশন করার পর সে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে তার ঘরে বা তার জায়গাতে ডেকে সে কিন্তু বিষয়টির উপরে পর্যবেক্ষণ করবে এবং বিষয়টির উপরে সে কিন্তু আলোক নিক্ষেপ করবে। সো একজন সোশ্যাল ওয়ার্কের হিসেবে তার রোল এইটুকুই যে তাকে কিন্তু সমস্ত দিক থেকে ব্যালেন্স করে রাখাটা, অর্থাৎ বাদী বিবাদী পক্ষ এবং যে ব্যক্তিটি দুর্ঘটনা ঘটায় এবং যে ব্যক্তির জন্য যে ব্যক্তি আসলে দুর্ঘটনার কবলে পড়ে, এই দুটো মানুষের সহানুভূতি বা তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তার মধ্যে একটা নির্দিষ্ট মাত্রাগত এবং নির্দিষ্ট নীতিগত, রুচিগত কিন্তু অবশ্যই পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এই নীতিগত বা এই রুচিগত পরিবর্তনগুলো মানুষের কাছ থেকে পাওয়া যায়। সুতরাং একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই জাতীয় অ্যাক্টিভিটি গুলো কিন্তু মানুষের মনকে, তার সমস্ত চিন্তা ভাবনাকে এবং সমস্ত মুহূর্তগুলোকে নিমেষের মধ্যে কিন্তু খারাপ ও বিভিন্ন রকমের করে দেয়। সুতরাং রোল অফ সোশ্যাল ওয়ার্কার ইজ এ ভেরি এসেন্সিয়াল পার্ট। একজন সোশ্যাল ওয়ার্কই পারে সোশ্যাল ওয়ার্ককে, তার বিভিন্ন অ্যাক্টিভিটিকে, তার বিভিন্ন কর্মকাণ্ডকে সকলের মাঝে পৌঁছে দেয়া এবং প্রত্যেকটা প্রশাসনিক জায়গার সঙ্গে এই নির্দিষ্ট অর্গানাইজেশনের যোগাযোগ মেনটেন করা, দ্যাট ইজ কল্ড লিয়াজো মেনটেন। এই অল অ্যাক্টিভিটি একজন সোশ্যাল ওয়ার্কের। সুতরাং রোল অফ সোশ্যাল ওয়ার্কের অ্যাক্টিভিটি এবং রোল অফ সোশ্যাল ওয়ার্কের চিন্তা ভাবনা, রোল অফ সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন রকমের কাজকর্ম, এগুলো সবই কিন্তু সাধারণ মানুষকে ভাবায়। ইন্টিগ্রিটি অফ সোশ্যাল ওয়ার্কের ইন্টিগ্রিটি নিয়ে বেশ কিছু বিষয় আমাদের আলোচনার মধ্যে আসতে হবে। তো এই বিষয়গুলো আমরা যেগুলো আলোচনা করতে চাইছি, এই ইন্টিগ্রিটি পার্ট অফ সোশ্যাল ওয়ার্কের এই বিষয়টি নিয়ে, দ্যাট ইজ ইন্টিগ্রিটি অফ আইডেন্টিটি, integrity of virtue, integrity of personal labor and integrity of social level
পার্সোনাল। অর্থাৎ এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু ইন্টিগ্রিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চিন্তা ভাবনাময়। সুতরাং ইন্টিগ্রিটি এমন একটি জিনিস যেটি দাঁড়িয়ে আছে একটি নির্দিষ্ট ভ্যালু এবং তার পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট এথিক্স এবং তার পরিপ্রেক্ষিতে বিহেভিয়ার। অল দিস ট্রায়াঙ্গুলার প্রসেস, এথিক্স and value, ethics, behavior, value, ethics, behavior, ত্রিভুজ, that is triangular shape, value, ethics, behavior, অর্থাৎ কোনো কিছুর মধ্যে যদি ভ্যালুটা না থাকে, কোনো কিছুর মধ্যে যদি তার মূল্যটা না থাকে, তাহলে এথিক্সটা জন্ম দেওয়া তার মধ্যে কোনোভাবেই আসবে না। অর্থাৎ ছোট থেকে যদি মূল্যবোধের শিক্ষা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সে তার বৈবাহিক জীবন এবং তার পরবর্তী জীবন ধারাতে জীবনে সে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তার জীবনশৈলী আর বিভিন্ন কাজকর্মকে নির্দেশ আকারে করতে সুবিধা হবে। এর পরবর্তী কাজগুলো করতে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান থিওরির মধ্যে এসে পড়বে। সেই কারণের জন্য আমরা এই বিষয়টি আলোচনা করতে পারি যে হোয়াট ইজ দ্য এথিক্স অফ সোশ্যাল ওয়ার্ক, এথিক্স অফ ইন্টিগ্রিটি ইন দি টার্ম অফ সোশ্যাল ওয়ার্ক, হোয়াট ইজ দ্য এথিক্স অফ ইন্টিগ্রিটি ইন দি টার্ম অফ সোশ্যাল ওয়ার্ক। অর্থাৎ এই ইন্টিগ্রিটির এথিক্সটা কি? ইন্টিগ্রিটি কখনো কোনো মানুষকে, কখনো কোনো ব্যক্তিকে বা কখনো কোনো চিন্তা ভাবনাকে কখনোই একথা জানাবে না যে আমাদের ঐক্যতা, আমাদের মূল্যতার মূল চাবিকাঠি কি। মানুষের যে মূল চিন্তা ভাবনা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের ভার্চু, বিভিন্ন রকমের ডেলিভারেটলি, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আমাদের সকলের মধ্যে ইন্টিগ্রিটি অর্থাৎ আত্মমূল্যায়ন, আত্মসম্মানকে পুনরুজ্জীবিত করার এই যে প্রচেষ্টা, পুনরুজ্জীবিত করার এই যে সূক্ষ্ম প্রচেষ্টা, এর মধ্যে দিয়ে আমরা যেটুকুই বিষয়টি আলোচনা করি সেটুকু কিন্তু কম। অর্থাৎ অ্যাজ এ হোল এই চ্যাপ্টারটি এমন একটি বিষয় নিয়ে জড়িত যে বিষয়টির বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে তাদের কিন্তু ছোট ছোট প্রশ্ন গুলি থাকে এবং যে প্রশ্নগুলো কিন্তু যারা মানে আনসার গুলো যে সবসময় একটা নির্দিষ্ট পরিগণিত বা একটা নির্দিষ্ট চিন্তা ভাবনার মধ্যে দিয়ে পরিচালিত হবে বা তারা রান করবে এমনটা কখনো বলা সম্ভব নয়। সুতরাং when ethics and behavior, when ethics and value, ethics and behavior, এই ভ্যালু, এথিক্স, বিহেভিয়ার, ভ্যালু ঠিকঠাক অ্যাপ্লাই হলে এথিক্স সুন্দরভাবে সে তার জিনিসপত্র করে নিয়ে আসবে, অ্যান্ড রেস্ট বিহেভিয়ার সেই বিষয়টি সম্পর্কে জ্ঞান প্রদান করবেন, এই জ্ঞান প্রদান করবেন। সুতরাং এই অংশটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে integrity of social work is a part of social work and it is very much essential or very much effective or very much constructive regarding this area. সুতরাং এই জায়গা থেকে শুরু করে একটা চিন্তা ভাবনা জায়গা আছে, that is integrity of social work, hard working of social work as a value of social work, hard working অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে একটা নির্দিষ্ট কাজের পিছনে উদ্যম গতিতে লেগে পড়ার এই যে কঠোর পরিশ্রম একটা কাজের জন্য, that is very much important. এই যে কঠোর পরিশ্রম হার্ড ওয়ার্কের অ্যাজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক, সেটা হলো কনসেপ্ট, অবজেক্টিভ। হোয়াট ইজ দ্য কনসেপ্ট? কনসেপ্ট মিনস এই যে জায়গা, যে জায়গাটার মধ্যে দিয়ে এই যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি ইন্টিগ্রিটি অফ সোশ্যাল ওয়ার্ক, এর কনসেপ্টটা কি? ইন্টিগ্রিটি অফ সোশ্যাল ওয়ার্ক হলো এমন একটা বিষয় যে বিষয়টির মধ্যে দিয়ে মানুষ তার সামাজিক এবং তার অর্থনৈতিক ও যে মূল্যায়নগুলো আছে সেই মূল্যায়নগুলো এবং পিতৃতান্ত্রিক বা যে সমস্ত গার্জেন, অভিভাবক কেন্দ্রিক যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে কিন্তু তাদের সামনে তুলে ধরা বা তাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করা। সুতরাং এই জায়গা থেকে বিচার করে দেখতে গেলে ইন্টিগ্রিটি অফ সোশ্যাল ওয়ার্ক is an identity of virtue, identity of virtue. Actually এই জিনিসটা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমার মনে হয় যে এইভাবে একটা একজনের কিন্তু তার বিভিন্ন সেই কারণে তাকে এই পদ্ধতির মধ্যে আনা সম্ভব হচ্ছে না। সুতরাং এই জায়গা থেকে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এথিক্স এবং ভ্যালু or behavior, that is very much important, that is very much important for the integrity of social work. Integrity social work মানুষকে তার যোগ্য সম্মান, তার যোগ্য চিন্তা ভাবনা, তার যোগ্য নিয়ম নীতিগুলোকে তার কাছে
পৌঁছে দেওয়া, এই যে নিগুড় প্রচেষ্টা কন্টিনিউ এবং বিভিন্ন মাধ্যমে আমাদের মধ্যে পর্যবেসিত হচ্ছে, এই সমস্ত পদ্ধতিগুলো, এই সমস্ত চিন্তা ভাবনাগুলোই হলো ইন্টিগ্রিটি। অর্থাৎ ইন্টিগ্রিটি মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আর নেক্সট হলো কম্পিটেন্সি, কম্পিটেন্সি বিহেভিয়ার আর কম্পিটেন্সি বিষয়টা, অর্থাৎ সক্ষমতা। অর্থাৎ কোনো একটা কম্পিটেন্সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস। হোয়াট ইজ কম্পিটেন্সি, এর অবজেক্টিভস কি আছে, এর ডেফিনেশনস কি আছে, এর প্রয়োজন কি আছে। অবশ্যই একটা মানুষ যদি তার সক্ষমতাকে সকলের সামনে দেখাতে বা সক্ষমতাকে যদি সকলের সামনে ফোকাস না করতে পারে, তাহলে সে কিসের আজকের দিনে সে কিসের চিন্তা ভাবনা। অর্থাৎ মডার্ন টেকনোলজি, মডার্ন সায়েন্স একথা বিভিন্ন ভাবে প্রকাশ করার চেষ্টা করেছে, যে বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করার চেষ্টা করেছে যে প্রত্যেকগুলো জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত নিয়ম কেন্দ্রিক ও অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র। দ্যাট ইজ ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপস। Importance of human relationships is very much essential for our coming situation, but for our coming technique also. That is অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং কম্পিটেন্সি আর সক্ষমতা, এমফ্যাসিস ও সক্ষমতা অফ এবিলিটি, এই জায়গার মধ্যে দিয়ে কার এবিলিটি নেই, এই বিষয়টি কম্পিটেন্সিতে, কার বিষয়টিতে কার সম্মুখ জ্ঞান নেই, সম্মুখ ধারণা নেই, এটা সম্পর্কে বলার জন্য কিন্তু এই কম্পিটেন্সি অফ, হোয়াট ইজ দ্য কম্পিটেন্সি অফ ভ্যালু অফ কম্পিটেন্সি অফ ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। অর্থাৎ সামাজিক কথা বা সামাজিক ন্যায় নীতির বাইরে গিয়ে আমরা, বা সামাজিক ন্যায় নীতির চিন্তা ভাবনার মধ্যে দিয়ে মানুষ, প্রত্যেকটা মানুষ যদি সর্বদা এই একটা জিনিস নিমজ্জিত করে যে উদারতার মন্ত্রে দীক্ষিত হয়ে তারা যদি নির্দিষ্ট ভাবে একটি কাজ করে, তাহলে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ কম্পিটেন্সি অফ এমফ্যাসিস, অর্থাৎ সক্ষমতা। মানুষ একটি সোশ্যাল ওয়ার্কার একটি নির্দিষ্ট কাজ করার জন্য যে অংশে নিমজ্জিত বা যে অংশে তারা ইয়ে করে, তার ফল কিন্তু তাদের কম্পিটেন্সি অফ সোশ্যাল ওয়ার্ক বা সক্ষমতা হিসেবে তাদের কাছে এসে পৌঁছে যায়। এই জায়গাটিকে কিন্তু মাথায় রাখতে হবে, কম্পিটেন্সি অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টটির মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট ঘরানা বা একটি নির্দিষ্ট কতগুলো পথের মাধ্যমে মানুষের কাছে সেবাটাকে পরিবেশিত বা পরিধরিত করা বা তাদের কাছে পৌঁছে দেওয়ার এই যে নিগুড় তত্ত্ব, দ্যাট ইজ কম্পিটেন্স। অর্থাৎ একটা মানুষ যে সেবা করবে তার মধ্যে কি আত্মমর্যাদা আছে, এটা তার মধ্যে থেকে যে আত্মমর্যাদাকে বার করে নিয়েছে, তাকে সমাজের বিভিন্ন কাজে লাগানো, তার চিন্তা ভাবনা, তার ভাবধারা, তার কথা বলার ধরন, তার বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যেন এই অংশটি বেরিয়ে আসে যে সে বাকি কাজগুলো করার জন্য দায়বদ্ধ, এবং অন্যথায় কিন্তু তাদের বিভিন্ন রকমের সমস্যাগত জিনিস আসতে পারে। অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখলে চলবে না, বিজ্ঞানের যুগেও কিন্তু মানুষ তার অক্ষমতাকে দিয়ে যেমন তার সমস্ত কিছুকে সক্ষমতাকে দিয়ে তার সমস্ত কিছুকে জয় করতে চলেছে, কিন্তু অল্প একটি অক্ষমতা, অল্প একটি চিন্তা ভাবনা বা অল্প একটি বিষয়বস্তু কিন্তু তার সমস্ত ভাবধারাকে এক নিমেষে সরিয়ে দিতে পারে। এই জায়গা থেকে শুরু করে কম্পিটেন্সি অফ কম্পিটেন্সি ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। অর্থাৎ মানুষের মূল্যবোধের ভ্যালুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কম্পিটেন্সি, সক্ষমতা। সক্ষমতা যদি একটা মানুষের না থাকে, সক্ষমতা ফিজিক্যালি স্ট্রং এটা বলিনি, মেন্টালি স্ট্রং হওয়া দরকার। মেন্টালি স্ট্রং হলে অনেক নাকে হ্যাঁ করা সম্ভব। সুতরাং এই কথা ভুলে গেলে চলবে না যে আমাদের এই কাজটি করার জন্য বা আমাদের এই কাজটি বা এই অংশটির জন্য আমাদের কিন্তু অত্যন্ত কম্পিটেন্সি এবং সক্ষমতা অফ is a part of value of education. অর্থাৎ এডুকেশন ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন কাজকর্ম, সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন চিন্তা ভাবনা মানুষের কাছে যথা সময় নিমজ্জিত ভাবে এবং মানুষের কাছে যোগ্যভাবে তাদের কাছে পৌঁছে যাওয়ার একমাত্র কারিগর, দ্যাট ইজ competency of is a value of social work, or সক্ষমতা it's a value of social work এর। অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের নিরিখে, সোশ্যাল ওয়ার্কের চিন্তা ভাবনার নিরিখে, সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন কাজকর্মের নিরিখে এটা বিচার করতে হবে যে কম্পিটেন্সি ইজ এ পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক এডুকেশন ইভ্যালুয়েশন। এবং এর মূল্যায়নটা কি, এবং এর মূল্যায়নটি হিসেবে শুরু হয় বিভিন্ন প্রাচীন কাল থেকে। এই যে বিষয়গুলো আজ আমরা
পাঠদান করার চেষ্টা করছি, এই বিষয়গুলির মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেরিয়ে আসছে, যে মানুষের কাজ করার প্রেরণা, মানুষের কাজ করার চিন্তা ভাবনা, মানুষের কাজ করার যে বিভিন্ন রকমের স্টেজেস গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে একটা জায়গায় নিমজ্জিত করতে হবে এবং কোনো দিকে না তাকিয়ে মানুষের সেবা প্রদান করতে হবে। যদি কোনো অর্গানাইজেশন, যদি কোনো এনজিওস অর এনিথিং, তারা কিন্তু রেডি থাকে যে মানুষকে তার সেবা পরিষেবা বা তার জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখলে অবশ্যই দরকার। যে কোনো একটা কিছু কাজ করার সময় তার একটা আগাম প্ল্যান এবং একটা পরিকল্পনা করা দরকার। আগাম প্ল্যান এবং বা পরিকল্পনা করার জন্য যে মূল্যবোধের শিক্ষা বা যে চিন্তা ভাবনা বা যে সক্ষমতা আমাদের দরকার, একটা মানুষের একটা সোশ্যাল ওয়ার্কের কর্মী হিসেবে তার দরকার, সেই যোগ্যতা বা সেই চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে বা ভাবধারা কিন্তু তাদের মধ্যে ছিল। সুতরাং comprehensive is a value of social work. Yes, I agree. Comprehensive is a value of social work. অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের ধ্যান ধারণার মধ্যে এই চিন্তা ভাবনাটাকে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এই চিন্তা ভাবনাকে যদি রেখে দেওয়া যায়, তাহলে আমরা অচিরেই এটি থেকে বেনিফিট পেতে পারি। যে কম্পিটেন্সি এমন একটা বিষয় যার মধ্যে দিয়ে সে কিন্তু সক্ষমতা বা এবিলিটিকে সে কিন্তু গ্রহণ করতে সক্ষম হবে। সুতরাং এই জায়গাটা আমাদের কিন্তু মাথায় রাখলে, মাথা ভুলে গেলে চলবে না। হিউম্যান হার্ড ওয়ার্কিং ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। হার্ড ওয়ার্ক মানে একটি ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ বিষয়টি এমনভাবে পরিগণিতভাবে বিষয়টিকে এমনভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে যাতে কিন্তু এটা পরিষ্কার মাত্রায় কিন্তু প্রকাশ পাচ্ছে যে এর অনেকগুলো ধাপ বা অনেকগুলো চিন্তা ভাবনা, অনেকগুলো প্রোটোকল আছে। যেমন ইন্টিগ্রিটি অফ সোশ্যাল ওয়ার্কের একটি অন্যতম পয়েন্ট হলো ভার্চু, ইন্ডিভিজুয়ালিটি। এক নম্বর হলো ভার্চু, দুই হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। ভার্চু কি? অর্থাৎ একটা মানুষ যে উপকার করার জন্য রাস্তায় বেরিয়ে এসেছে, সেই মানুষের মনটিকে, সেই মানুষের চরিত্রটিকে এবং সেই মানুষটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া অত্যন্ত দরকার। সুতরাং হার্ড ওয়ার্কার ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। এই গ্রাউন্ড থেকে আমরা যে অংশটা আলোচনা করতে চলেছি, সেই অংশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ সেই জায়গা থেকে হিউম্যান রিলেশনশিপস ইজ অনেক বেটার এবং হিউম্যান রিলেশনশিপ ইজ ভেরি মাচ অ্যাটেন্টিভ রিগার্ডিং অল ক্লাসেস। সুতরাং একটা জিনিস তো এটা মাথায় রাখতেই হবে যে ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিলেটিভিটি, অর্থাৎ সোশ্যাল হিউম্যান রিলেটিভিটি, যেটা আমাদের সমস্ত অ্যাক্টিভিটি গুলোকে একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়। এই জায়গা থেকে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে একজন সোশ্যাল ওয়ার্কের অবশ্যই করণীয় হচ্ছে সমাজের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া প্রতিনিয়ত অন্যায় এবং প্রতিনিয়ত অপরাধগুলোকে চক আউট করে সেগুলো সম্পর্কে সবিস্তারে গ্রুপ অর্গানাইজেশন ফর্ম করে, কেস স্টাডি করে তাদের মধ্যে একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা ও তাদের মধ্যে একটা নির্দিষ্ট ভাবধারার বাতাবরণ ও কাজ করার একটা স্পৃহাকে জাগ্রত করতে হবে। কাজ করার স্পৃহা যদি কাজের মানুষ বা কাজের চিন্তা ভাবনার মানুষের মধ্যে জাগ্রত না করা হয়, তাহলে তার কাজ করার নেশাটা বা তার কাজ করার চিন্তা ভাবনাগুলি হারিয়ে যাবে। সুতরাং একথা নিমজ্জিত ভাবে বলাই যায় যে কাজ করার অবস্থা বা কৃতকর্ম বা বিভিন্ন কাজকর্মগুলোকে করার জন্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিলেশনশিপস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং 2 নম্বর কথা হচ্ছে যে এর যে অংশ, অর্থাৎ আমরা করলাম 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্চু, ইন্টিগ্রিটি অফ ভার্চু। ইন্টিগ্রিটি অফ ভার্চু ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা মানুষের যদি ন্যূনতম মূল্যবোধ এবং ন্যূনতম তার যদি ডিগনিটি না থাকে, তাহলে সে কি করে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে সমাজের কাছে প্রতিষ্ঠিত হতে পারে? অর্থাৎ ইন্টিগ্রিটি অফ ভার্চু ইজ, অর্থাৎ ভার্চু হলো গুণাগুণ, অর্থাৎ তোমার মধ্যে কতটুকু, একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে কতটুকু প্রফেশনাল কোয়ালিটিস আছে এবং কতটুকু হিউম্যান রিলেশনশিপস এর ভ্যালু অর্থাৎ ভার্চু তার মধ্যে নিমজ্জিত আছে। এই জিনিসটিগুলো কিন্তু একজন পরবর্তী যে পদক্ষেপ যেটা করা উচিত, ইন্টিগ্রিটি এই টপিকটি 3টি জিনিসের উপরে নিমজ্জিত হয়ে আছে। 1 নম্বর জিনিস হলো ভ্যালু, দ্বিতীয় হলো এথিক্স, তৃতীয় হলো বিহেভিয়ার। কিভাবে? ট্রায়াঙ্গুলার ফেজে ইন্টিগ্রিটি নির্ভর করে। অর্থাৎ বিহেভিয়ার যদি ঠিকঠাক ভাবে
পর্যবসিত হয়, বিহেভিয়ারকে যদি ঠিকঠাক সম্যকভাবে অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু তার এথিক্স জাগ্রত হবে। অর্থাৎ যদি কারোর মধ্যে এথিক্স থাকে, সে তার বিহেভিয়ারের মধ্যে অত্যন্ত মডেস্টি থাকবে একজন সোশ্যাল ওয়ার্কারের। এই মডেস্টি চিন্তা ভাবনা, এই প্যাটার্ন অফ থিঙ্কিং বা এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তাদের কিন্তু একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে, যে তাদের কিন্তু ভ্যালু অর্থাৎ তার মূল্যবোধকে জাগ্রত হবে। অর্থাৎ ভ্যালু, এথিক্স, বিহেভিয়ার, ভ্যালু, বিহেভিয়ার, এথিক্স। অর্থাৎ কারোর যদি সাময়িক মূল্যায়ন থাকে, মূল্যবোধ থাকে, সে কিন্তু এসে বিহেভিয়ার অর্থাৎ তার আচরণকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে। এই আচরণকে অ্যাপ্রিসিয়েট করার পরবর্তী স্টেজই হলো এই বিষয়টি। সুতরাং একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই পাঠটার মাধ্যমে ইন্টিগ্রিটি হচ্ছে মানুষের একটা নির্দিষ্ট চাহিদা। তো ইন্টিগ্রিটিকে একটা ভালো বা একটা ভার্চু হিসেবে আমাদের পরিগণিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তী যে প্রশ্ন, ইন্টিগ্রিটি অ্যাজ এ পার্সোনাল লেভেল অর ইন্টিগ্রিটি অ্যাজ এ পার্সোনাল লেভেল। একটা পার্সোনাল লেভেলের ইন্টিগ্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা মানুষের কে মূল্যবোধের শিক্ষা বা তার একটা ড্রেসড আপ এবং তার একটা আচরণগত যে তফাৎ আমরা লক্ষ্য করা যায়। এই যে ইন্টিগ্রিটি অফ পার্সোনাল লেভেলে অর্থাৎ আভ্যন্তরীণভাবে নিজেকে সর্বদা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করে রাখার মাধ্যমে তাদেরকে কিন্তু এই জায়গাটা কিন্তু গ্রহণ করতে হবে এবং এই জায়গাটাকে কিন্তু দখল করতে হবে। এই জায়গাটিকে দখল বা এই স্পেসটিকে দখল করতে গেলে তাদেরকে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে হবে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যেতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে তার নিজস্ব চিন্তা ভাবনাকে তার উন্মোচিত করতে হবে এবং তাকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় পর্যবসিত করার আগে তাদের সাথে বিভিন্ন রকমের চিন্তা ভাবনাগুলোকে সকলের কাছে আনতে হবে। এই ইন্টিগ্রিটি অফ পার্সোনাল যে লেভেলটা আছে, অর্থাৎ পার্সোনাল লেভেলে, আভ্যন্তরীণ লেভেলে, অর্থাৎ নিজের পার্টে তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো কিন্তু করবে। ইন্টিগ্রিটি অফ দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রিটি অফ পার্সোনাল লেভেল। নেক্সট পয়েন্ট হচ্ছে সোশ্যাল লেভেল, অর্থাৎ ইন্টিগ্রিটি অফ সোশ্যাল লেভেল। সোশ্যাল লেভেল মানে সামাজিক দিক থেকে দেখতে গেলে তার ইন্টিগ্রিটির একটা পার্ট তো অবশ্যই থেকে যায়। অর্থাৎ সামাজিকতা নির্ভর করে বেশ কিছু এথিক্স বা ভ্যালুর উপরে, এবং এথিক্স বা ভ্যালু সমস্ত মানুষকে একটা ইন্টিগ্রিটেড বা একটা সম্মানজনক জায়গায় তাদেরকে উন্নীত করতে শুরু করে। অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে ইন্টিগ্রিটির এই যে পাবলিক আর সোশ্যাল লেভেলটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে দিয়ে সে সমস্ত মানুষের একজন সোশ্যাল ওয়ার্কার সমস্ত মানুষের সমস্যা, দুঃখ, দুর্দশা এবং বিভিন্ন রকমের চিন্তা ভাবনাগুলোকে তারা কিন্তু একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিতে পারে। এবং এই জায়গা থেকে বিচার করার বিষয়টা হলো ইন্টিগ্রিটি অফ পার্সোনাল লেভেল এবং ইন্টিগ্রিটি অফ সোশ্যাল লেভেল। এবং থার্ড যে পয়েন্টটি আছে ইন্টিগ্রিটি, দ্যাট ইজ ইন প্রফেশনাল লেভেল। অর্থাৎ আজ আমরা স্কুল, কলেজে, অফিসে বিভিন্ন রকম জায়গায় আমরা একটা জিনিস দেখতে পাই, যে সোশ্যাল লেভেলের অর্থাৎ সোশ্যাল বা সামাজিকতা অর্থাৎ সোশ্যাল করার মানসিকতা, এইগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। অর্থাৎ প্রফেশনাল লেভেলে যদি প্রফেশনালি জায়গায় যদি মানুষ তার সোশ্যাল ওয়ার্ককে খুঁজে নিতে চায়, তাহলে কিসের জন্য তারা এই কাজগুলো অন্যান্য জায়গায় তারা অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিভিন্ন রকমের অসুবিধা ফেল করে। সুতরাং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে প্রফেশনাল দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো ইন্টিগ্রিটি অর্থাৎ মূল্যায়ন অফ পার্সোনাল প্রফেশনালস অ্যান্ড হলো এবং পরবর্তী হলো স্কুল লেভেল। স্কুল লেভেলে যখন একটা বাচ্চা প্রথম যায়, একটা সোশ্যাল ওয়ার্কের কত কাজ থাকতে পারে। একজন সোশ্যাল ওয়ার্কার, বিইং অ্যান রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার, হি শুড কোঅপ দ্য অভিভাবক, দ্যাট ইজ গার্জিয়ানস অ্যান্ড টিচারের সঙ্গে, তাদের সঙ্গে লিয়াজ তৈরি করার চেষ্টা করবে, তাদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। এই সুন্দর সুসম্পর্কগুলো প্রতিনিয়ত তাদের মধ্যে একটা নির্দিষ্ট বন্ডিং এর আকারে জন্ম দেবে এবং এরই পরবর্তী রূপ হিউম্যান রিলেশনশিপ। সুতরাং হিউম্যান রিলেশনশিপ ইজ সাচ অ্যান থিং যেটার উপরে টোটাল কন্টেন্টটা দাঁড়িয়ে আছে। হিউম্যান রিলেশনশিপ একজন সোশ্যাল ওয়ার্কের অ্যাক্টিভিটি করার জন্য, কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সোশ্যাল ওয়ার্কার ক্যান ডু এভরিথিং দ্যাট হি ওয়ান্টস টু ডু। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিভাবে সে তার স্কুল এরিয়াতে আমরা ফিল্ড ওয়ার্কটি আমরা করতে সক্ষম হয়। সুতরাং এই
এই বিষয়টি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ইন্টিগ্রিটি অফ পার্সোনাল প্রবলেম, ইন্টিগ্রিটি অফ পার্সোনাল লেভেল, ইন্টিগ্রিটি অফ সোশ্যাল লেভেল এবং ইন্টিগ্রিটি অফ প্রফেশনাল লেভেল। এর মধ্যে প্রফেশনাল লেভেলে ইন্টিগ্রিটিকে ঠিকঠাক জায়গায় রাখতে গেলে ক্যান্ডিডেটকে আর ব্যক্তিটিকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সমস্ত কনস্টিটিউশনাল ব্যাপারগুলো সম্পর্কে তাকে কিন্তু অবগত থাকতে হবে। অর্থাৎ অবগত না থাকাকালীন সে কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে যৎপরোনাস্তি কিন্তু অ্যাপ্লাই এবং যৎপরোনাস্তি কিন্তু লড়াই করার মতো জায়গায় তিনি কিন্তু থাকবেন বা সে কিন্তু থাকবে না। সুতরাং একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার হিসেবে কথা কিন্তু মাথায় রাখতেই হবে যে প্রফেশনাল ক্ষেত্রে ইন্টিগ্রিটির একটা প্রয়োজনীয়তা ভাস্ট লেভেলে আছে। সুতরাং পরবর্তী আমাদের টপিক, দি ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপস, why it is called importance. Human relationships is very much important for doing our social work activity এবং তার জন্য হার্ড ওয়ার্কিং দরকার। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক এন্ড hard working is very much essential for doing the social work activity or something. সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই ভুলে গেলে চলবে না যে হার্ড ওয়ার্কিং ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্কার, ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। এর কনসেপ্টের বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস আছে, বিভিন্ন যেমন পভার্টি চ্যালেঞ্জেস আছে, তারপরে ব্লাইন্ড অ্যাপ্রুভড চাইল্ডলেস অ্যাক্টিভিটি আছে, তারপর কাস্ট সিস্টেম আছে। অল দিস অ্যাক্টিভিটি, সমস্ত অ্যাক্টিভিটিগুলো একটা মানুষের করা কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং এই জায়গাগুলোর মধ্যে দিয়ে সে কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিগুলো বা সমস্ত কাজকর্মগুলো কিন্তু করতে সে সঙ্গবদ্ধ হবে। সুতরাং একটা জিনিস কিন্তু মাথায় রাখা প্রয়োজন যে হার্ড ওয়ার্কিং ইজ এ গ্রেট এফোর্ট, হার্ড ওয়ার্কিং ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর ডুইং দ্য সোশ্যাল ওয়ার্ক। একটি কাজে যখন চিরাচরিত নিয়ম থেকে চিরাচরিত পদ্ধতিকে যদি আমরা অবজার্ভ করতে শুরু করি তাহলে এই কথা পুঙ্খানুপুঙ্খভাবে বলা যে একটা নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া যেমন কোনো একটি কাজ করা সম্ভব নয়, তাহলে সোশ্যাল ওয়ার্কের অ্যাক্টিভিটি করার জন্য তার একটি নির্দিষ্ট প্রোপাগান্ডা বা নির্দিষ্ট একটি লক্ষ্য মাত্রাকে নিমজ্জিত করে থেকে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়া বা কাজের মধ্যে পরিগণিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গা থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্ককে এমন একটি অ্যাক্টিভিটি এবং এমন একটি চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা বা যে কর্ম পদ্ধতির মাধ্যমে মানুষ কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় তার সেবা পরিষেবা পাওয়ার জন্য কিন্তু যেতে পারে এবং এর ফলে কিন্তু তাদের বিভিন্ন লেভেলের যে কমিউনিকেশন, তার বিভিন্ন মাত্রার যে কমিউনিকেশন, সে কমিউনিকেশন গুলো তৈরি হতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন রকমের ঝড় ঝাপটা এবং বিভিন্ন রকমের প্রতিকূলতা তৈরি হয়। সোশ্যাল ওয়ার্কার কিন্তু এখানেও তার রেমিডিকে প্রতিস্থাপন করে দিয়ে গেছে। কিভাবে কেউ যদি এই সোশ্যাল ওয়ার্কের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তার বিভিন্ন কর্মকাণ্ডগুলোকে চালাতে পারে বা চালায়, তাহলে কিন্তু সে সমাজের কাছে আরো বেশি মাত্রায় কিন্তু সে কিন্তু পরিগণিত বা পরিশীলিত বা হিসেবে সে কিন্তু প্রকাশ পাবে এবং তখনই কিন্তু একজনের সঙ্গে আর একজনের চিন্তা ভাবনার কিন্তু তফাৎ লক্ষ্য করা যাবে। ঠিক পভার্টি অফ ব্লাইন্ড অ্যালাইসনেস, অর্থাৎ এর অংশের মধ্যে দিয়ে পভার্টি অর্থাৎ মধ্যে দিয়ে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে সুসংঘবদ্ধ জীবনযাত্রা, সেই সেই সংঘবদ্ধ জীবন এবং সেই জায়গার অধিষ্ঠানকে সে কিন্তু কোনোদিন চলাতে পারে না। এর পরবর্তী আরেকটি বিষয় আছে যে বিষয়টির মধ্যে দিয়ে কিন্তু সে নির্দিষ্ট একটি জায়গায় চলে যেতে পারে, and that is the integrity of social worker as a social worker কাজ, that is communalism। অর্থাৎ কমিউনালিজম মানে বিভিন্ন ধর্মের সঙ্গে একটি ধর্মের বা একটি চিন্তা ভাবনা বা একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের যে মাপ বা মেলবন্ধন বা চাবিকাঠি, সেই জিনিসগুলোকে কিন্তু তার সঙ্গে, অর্থাৎ প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা নির্দিষ্ট শিক্ষা আছে এবং সেই শিক্ষার মধ্যে দিয়ে যদি মানুষকে তার ভ্যালু বা তার মূল্যবোধকে শেখানো যায় তাহলে সে নিশ্চয়ই তার ভ্যালু এবং মূল্যবোধকে শিখবে, এটাই ধরে নেওয়া যায়। কিন্তু একটা বিষয় এখানেও মাথায় রাখার প্রয়োজন হয়ে পড়ছে যে হার্ড ওয়ার্কিং অর ইন্টিগ্রিটি এনিথিং এলস, এই সমস্ত কাজগুলো আজকে যেমন সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে হচ্ছে, কিন্তু কমিউনালিজম এই শব্দটা যখন আমরা প্রথম
আমরা যখন এই শব্দটি যখন আমরা প্রথম এইটি শুনতে পাই, তখন একটা জিনিস আমাদের মধ্যে আসতে হবে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন অর্থাৎ হিউম্যান রিলেশনশিপস, দেয়ার ইজ এ বিগ গ্যাপ, একটা লার্জ গ্যাপ তৈরি হয়ে গেছে। এই জায়গাতে হিউম্যান রিলেশনশিপস ইজ ভেরি মাচ এসেনশিয়াল। অর্থাৎ হিউম্যান রিলেশনশিপ যদি সঠিকভাবে তৈরি হয়ে থাকে তাহলে কখনোই কিন্তু কমিউনালিজম আমাদের মনে বা আমাদের জায়গাতে আঘাত করতে পারবে না। কমিউনালিজম কখনোই আমাদের মনে বা কখনোই আমাদের জায়গাতে কিন্তু এফেক্ট করতে পারবে না। এই জায়গা থেকে শুরু করে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কমিউনালিজম কি, অর্থাৎ একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের যে বুভুক্ষাময় সংগ্রাম, যে সংগ্রামের কিন্তু সত্যিই কোনো পুনরুজ্জীবন বা সত্যি কোনো দার্শনিক ভিউ বা কিছু নেই, কিন্তু এটি একটি আমাদের সমাজকে কুড়ে কুড়ে খায়। অশিক্ষা, অন্ধকার এবং তাদের মধ্যে নিচ মানসিকতা কিন্তু মানুষের এই যে অ্যাক্টিভিটি গুলোকে সরিয়ে দেয়, এবং এই জাতীয় অ্যাক্টিভিটি গুলো কিন্তু তখন মানুষের মধ্যে বেশভাবে চলে আসতে থাকে। সুতরাং এই জায়গা থেকে শুরু করে আমাদেরকে প্রত্যেককে একটা জিনিস কিন্তু মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্টিগ্রিটি অফ সোশ্যাল ওয়ার্ক, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাট হিউম্যান রাইটস ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট রিগার্ডিং দিস। সুতরাং হ্যান্ডওয়ার্ক ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। তো হার্ড ওয়ার্কের এই জায়গাটা কিন্তু মাথায় রাখা আমাদের খুব প্রয়োজন। দ্যাট ইজ কমিউনালিজম। কমিউনালিজম একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মকে একটা নির্দিষ্ট জায়গায় সীমারেখায় রেখে তাদেরকে কাজের গতিকে, তার বিভিন্ন রকমের কাজকে স্তব্ধ করে দেয়, অর্থাৎ প্রতিবন্ধকতা। উন্নয়নের মাঝে অর্থাৎ উন্নতি করার নিরিখে একটা জাতি তখনই উন্নত হতে পারে জাতি তার সমস্ত বর্ণ, ধর্ম, বর্ণ মানুষকে তার নিজে হাতে করে টেনে নিয়ে যেতে পারে। আদারওয়াইজ একটা জাতির কোনোভাবেই সর্বান্তকরণে কিন্তু উন্নতি সম্ভব নয়। এই জায়গা থেকে শুরু করে কিন্তু একটা মানুষকে, আমাদের এই জায়গাটা শুরু করে একটা মানুষ কিন্তু এই কথা অবশ্যই স্মরণে রাখতে হবে, হিউম্যানিটি এবং হিউম্যান রিলেশনশিপস যদি তাদের মধ্যে তৈরি না হয় তাহলে কি করে কমিউনালিজমকে থামানো যাবে। সমাজের মুখে বিভিন্ন ঘটে চলা যে অন্যায়, অবচেতন বা বিভিন্ন রকমের যে অসংবেদনশীল আচরণ আমাদের প্রতিনিয়ত হয়ে চলেছে, সেই অসংবেদনশীল আলোচনাগুলিকে বা আচরণগুলোকে মানুষ পারলে সেই আচরণগুলোকে কিন্তু অদূরেই বা অচিরেই সরিয়ে দিতে পারে। এবং এই অচিরেই বা অদূরেই সরিয়ে যাওয়ার পিছনে যে মূল কাণ্ডারি বা মূল কাজটি করছে সেটি হলো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি গুলো মানুষকে তার সমাজের কাছে, বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো বন্যাত্রাণে, বিভিন্ন রকমের পুজোতে, হোলিতে, বিভিন্ন ইয়েতে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে ন্যূনতম শর্তগুলো আছে, সাধারণ পাবলিক হিসেবে যদি আরেকটি পাবলিকের মানুষ যদি আরেকটি মানুষের কাছে চলে যায়, আরসির কথা না বলে আমরা যদি চলে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু বিষয়টি সম্পর্কে জ্ঞান এবং বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের সম্যক ধারণা তৈরি হবে। সুতরাং হার্ড ওয়ার্কিং ইজ এ পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক, ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। এই হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু ভ্যালু, আমাদের একটি সোশ্যাল ওয়ার্কের একটা নির্দিষ্ট ভ্যালু কিন্তু সেই জায়গাতে কিন্তু তৈরি হয়ে যায়। এর পরবর্তী যে স্ট্যাপটির কথা আমরা আলোচনা অলরেডি করেছি সেই বিষয়টি হলো ডিগনিটি অফ সোশ্যাল ওয়ার্কার। ডিগনিটি অফ সোশ্যাল ওয়ার্কার হলো প্রত্যেকটা ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্কার, ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো ইন্টিগ্রিটি। অর্থাৎ ইন্টিগ্রিটি যদি একটা মানুষের মধ্যে না তৈরি হয়, তার আত্মমর্যাদার ধারণা যদি না তৈরি হয়, তাহলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে অবহেলিত বা পদদলিত করে তারা বেরিয়ে যেতে সক্ষম হবে। এই জায়গা থেকে শুরু করে কিন্তু আমাদের মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অবশ্যই যেন তারা কিন্তু তাদের এই জায়গাটিকে এবং তারা কিন্তু তাদের এই চিন্তা ভাবনাগুলোকে সকলের সামনে কিন্তু পর্যবেক্ষিত করতে পারে। এবং এই পরিপ্রেক্ষিতে যদি হিউম্যান রিলেশনশিপ তৈরি সম্ভব বা ঠিকঠাক ভাবে তৈরি হয়, তাহলে তার মধ্যে কিন্তু অবশ্যই সোশ্যাল অর কমিউনালিজমটি কিন্তু অত্যন্ত চলে আসতে পারে। অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের সঙ্গে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের যে অন্তঃকলহে বা বিভিন্ন রকমের কলহের বাতাবরণ বা একটি সুন্দর অনুষ্ঠানকে কিভাবে চোখের নিমেষে ভয়াবহ কাণ্ডে পরিণত করে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু কখনোই হিউম্যান রিলেশনশিপের লক্ষণ বা হিউম্যান রিলেশনশিপ গ্রো করানোর কিন্তু লক্ষণ কোনোভাবেই নয়। সুতরাং এই জায়গা থেকে শুরু করে একটা জিনিস মনে রাখতে হবে যে চ্যালেঞ্জেস কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানুষকে তার চ্যালেঞ্জ নিজে গ্রহণ করতে হবে যে এই বিষয়টি সম্পর্কে আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি সম্পর্কে আমাদের কিন্তু সম্যক জ্ঞানের
বা সম্যক ধারণার কিন্তু অবশ্যই প্রয়োজন। সুতরাং ইন্টিগ্রিটি ইজ অলওয়েজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস। পরবর্তী যে পয়েন্টটি আমরা আগেও আলোচনা করেছি সেই অংশ হলো কম্পিটেন্সি অফ সক্ষমতা, অর্থাৎ কোনো কাজের যে এবিলিটি, কোনো কাজের যে চিন্তা ভাবনা, কোনো কাজের যে কাজের প্রতি যে মানুষের ভাবধারাগুলো পরিবর্তন, এবং সোশ্যাল ওয়ার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ মূল্যায়ন অফ সোশ্যাল ওয়ার্ক, দ্যাট ইজ কম্পিটেন্সি অফ আর সক্ষমতা। অর্থাৎ মানুষ যদি সক্ষম হয় একটি কাজের জন্য, যে কোনো কাজের জন্য সে যদি সক্ষমতাকে অর্জন করে নিয়ে সে যদি পর্যবেসিত হতে পারে, তাহলে তার পক্ষে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টিকে নিরীক্ষণ করা কিন্তু সম্ভব, এবং সেটা হলে ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্কের একটি অতি মূল্যবান এবং অতি মূল্যায়ন মুখর একটি পরিকল্পনা বা চিন্তা ভাবনা। সুতরাং এই জায়গা থেকে শুরু করে কম্পিটেন্সি অফ সোশ্যাল ওয়ার্ক এবং তাদের যে সোশ্যাল ওয়ার্কের ধ্যান ধারণা এবং তাদের যে সক্ষমতা, তাদের যে বিভিন্ন কাজের প্রতি তাদের যে এবিলিটি, তার দক্ষতা, তার বিভিন্ন রকমের উদাহরণ সমাজের বুকে প্রত্যেকটি কাজকে একটি নির্দিষ্ট ভাবে যদি তার সকলের সামনে তুলে ধরা এবং নির্দিষ্ট ভাবে যদি সকলের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু এটি নিশ্চিতভাবে আমাদের সামনে এসে উপস্থিত হবে যে কম্পিটেন্সি অফ, অর্থাৎ যে সক্ষমতা হলো মানুষের এমন একটি রুচি এবং এমন একটি চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু তাদের বিভিন্ন কাজের যে ভাবধারা, বিভিন্ন কাজের যে পরিগণিত বা পরিশীলিত চিন্তা ভাবনা, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু মানুষের কাছে আসবে। সুতরাং আমরা আলোচনার শেষ মুহূর্তে এসে এইটুকু জিনিস আমরা অবচেতন মানে এবং অত্যন্ত ভাবে আমরা এইটুকু বলতে পারি যে কম্পিটেন্সি অফ সোশ্যাল ওয়ার্ক, importance of human relationships, hard working, and always integrity of social work is a value. All these 4 points are most valuable part, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পাঠদানের স্বীকৃত একটি বিষয় আমাদের এই আজকের পাঠদান সম্পর্কে, এবং এই পাঠদান বিষয়ে আমাদের এটি অত্যন্ত মনে রাখার মতো বিষয়, এবং আশা করি এই পাঠদানটি আমাদের সকলের অত্যন্ত মনোগ্রাহী এবং অত্যন্ত বিষয়মুখী হয়েছে, এবং যার মধ্যে দিয়ে আমরা একটা নির্দিষ্ট ধারণা এবং নির্দিষ্ট অংশে আমরা পৌঁছে যাওয়ার একটি জায়গায় চলে এসেছি। সুতরাং BSW 121 এর সমস্ত ইউনিটগুলো আমরা একটির পর একটি ধরে ধরে আলোচনা করলাম, এবং আজ যে 4টি বিষয় আমরা আলোচনা করলাম সেটি সম্পর্কে একটি নির্দিষ্ট এবং সম্যক ধারণা তৈরি করার আমরা একটি সম্যক চেষ্টা করলাম, এবং এখানেই মধ্যে দিয়ে আমরা মানবতার ধর্মকে প্রতিষ্ঠা করার এবং মানব ধর্মকে জগৎ সংসারে উন্নীত করার একটি সংবেদনশীল এবং অত্যন্ত মহা মূল্যবান বিষয় আমরা সকলের সামনে তুলে ধরতে ব্রতী হলাম এবং সক্ষম হলাম। এখানেও আমরা কম্পিটেন্সির একটা উদাহরণ রেখে যেতে পারলাম। এই বলে আজকের বক্তব্য, এখনকার পাঠদান আমরা শেষ করছি। আসছি কলকাতার তরফ থেকে, আমি দীপঙ্কর ঘোষ বিষয়টি নিয়ে আলোচনা করলাম, করার চেষ্টা করলাম। ওকে, এই পর্যন্ত আজকের আলোচনা রইল। নমস্কার।